পিরিয়ড মিস হওয়ার আগেই গর্ভধারণের কিছু লক্ষণ আমাদের মাঝে প্রকাশ পেতে থাকে। যারা তাদের শরীর সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ বা শরীরের ছোট থেকে বড় সমস্ত পরিবর্তনগুলো খেয়াল করেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এই পরিবর্তনগুলো এবং পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝে যেতে পারবেন যে এই মাসে তারা গর্ভবতী হতে চলেছেন। কোন সেই লক্ষণগুলো তা সম্পর্কে আজকে জানাবো। মোট 15টি লক্ষণ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ভিডিওটি বেশি বেশি ডাউনলোড করে রাখুন, শেয়ার করে দিন সবার মাঝে। বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরাও আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভধারণের প্রথম লক্ষণ হচ্ছে শরীরে অনেক বেশি ক্লান্তি ও দুর্বলতা, কাজ করতে মন না চাওয়া, অবসাদগ্রস্ততা, নতুন একটি ভ্রূণ শরীরে নিজের জায়গা করে নিচ্ছে, শরীরকে অনেক বেশি কাজ করতে হচ্ছে তার জন্য। এজন্যই আপনার প্রচুর ক্লান্তি লাগতে পারে। পিরিয়ডের আগে কিন্তু এমন ক্লান্তি লাগে না, কিন্তু গর্ভধারণ হলেই এমন ক্লান্তি লাগতে শুরু করতে পারে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যদি আপনার পিরিয়ডের আগেই পেটে ব্যথা হতে শুরু করে। এটি পিরিয়ডের 5 দিন আগে বা 7 দিন আগে হতে পারে। এক্ষেত্রে সাধারণত তলপেটের নিচের ডান দিকে অথবা বাম দিকে কিংবা নাভির নিচে ব্যথা হতে থাকে। এটি চিনচিনে এক ধরনের ব্যথা, খোঁচানোর মতো ব্যথা। এ ব্যথাটি তেমন ভোঁতা নয়, অর্থাৎ পিরিয়ডের ব্যথা যেমন পুরো তলপেট জুড়ে হয়, ভোঁতা ব্যথা হয়, পিরিয়ডের দিন পর্যন্ত হয়, এ ব্যথাটি তেমন নয়। এটি পিরিয়ডের আগে হবে, থেমে থেমে হবে, 2-3 দিন হবে, তারপরে ভালো হয়ে যাবে। তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার স্তনে ব্যথা কিংবা স্তন ফুলে যাওয়া, স্তনে পরিবর্তন। গর্ভধারণ করলে স্তনে প্রচুর ব্যথা হতে পারে, নিপলগুলো ফুলে যেতে পারে, এরিওলাগুলো আরও বেশি কালো বা ডার্ক হয়ে যেতে পারে, স্তন দিয়ে তরল বা দুধ আসতে পারে এবং তার সাথে ব্যথার ইন্টেন্সিটি দিনকে দিন বাড়তে পারে। চতুর্থ লক্ষণ হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। এটি সাধারণত পিরিয়ডের 5 থেকে 7 দিন আগে হতে পারে বা পিরিয়ডের ডেটের আগে পিছেই হতে পারে। এটি আটকানোর জন্য আপনার প্যাড ব্যবহার করতে হবে না। হালকা ধরনের রক্তপাত, গোলাপি কিংবা ব্রাউন বর্ণের, এটি আস্তে আস্তে নিজে থেকে ভালো হয়ে সাদা স্রাব আসতে শুরু করবে। পঞ্চম লক্ষণ হচ্ছে বমি পাওয়া বা বমি বমি ভাব হওয়া। পিরিয়ডের আগে কিন্তু কারো বমি পাওয়া বা বমি বমি ভাব হওয়ার মতো সমস্যা হয় না। গর্ভধারণ করলে এমন সমস্যা দেখা যেতে পারে। ষষ্ঠ লক্ষণ হচ্ছে যদি এ মাসে আপনার স্রাবের পরিমাণ বেড়ে যায়। ওভুলেশনের পর থেকে সাধারণত মেয়েদের স্রাবের পরিমাণ কমে যায় যদি তারা গর্ভধারণ না করে। পিরিয়ডের 2 থেকে 3 দিন আগে আবার একটু স্রাব দেখা যায়, তারপরে পিরিয়ড হয়ে যায়। কিন্তু গর্ভধারণ করলে ওভুলেশনের পর থেকে স্রাবের পরিমাণ কমবে না, দিনকে দিন স্রাবের পরিমাণ বাড়তে থাকবে। সপ্তম লক্ষণ হচ্ছে প্রস্রাবের চাপ বেড়ে যাওয়া। গর্ভধারণ করলে আপনার যোনি এরিয়াতে বা কিডনির কাছে প্রচুর রক্ত প্রবাহিত হয়, দেহকে অনেক বেশি কাজ করতে হয়, যার কারণে বারবার প্রস্রাবের চাপ পেতে পারে। আপনার যদি বাথরুম ভিজিট অন্য সময়ের চেয়ে বেশি বেড়ে যায়, তবে হতে পারে আপনি গর্ভধারণ করেছেন। অষ্টম লক্ষণ হচ্ছে প্রস্রাবের কালার পরিবর্তন এবং প্রস্রাবের সাথে ফেনা যাওয়া। প্রস্রাবের কালার যদি হালকা হলুদ বর্ণের হয়ে যায় এবং তার সাথে যদি প্রস্রাবের মধ্যে হালকা হালকা বুদবুদ ফেনা দেখতে পান, প্রস্রাবের গন্ধ কিছুটা অন্যরকম লাগে, সেক্ষেত্রে এটি গর্ভধারণের লক্ষণ হতে পারে। নবম লক্ষণ হচ্ছে নাকের গন্ধে পরিবর্তন চলে আসা। সাধারণত গর্ভধারণ করার পরে নারীদের নাকের গন্ধে পরিবর্তন আসে। তারা বিশেষ কোনো কোনো জিনিসের গন্ধ অতি তীব্র আকারে পান এবং সেক্ষেত্রে এই গন্ধ তাদের পছন্দনীয়ও হতে পারে বা অপছন্দনীয় হতে পারে। দশম লক্ষণ হচ্ছে খাবারের প্রতি তীব্র ইচ্ছা। কারো কারো টক ঝাল জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে, কারো কারো মিষ্টান্ন জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে। কোনো খাবারের প্রতি তীব্র ইচ্ছা বা সেটি না খেলে যেন এখন অন্য কিছু হয়ে যাবে, এমনটা ফিল হতে থাকে। এমন ফিল হলে বুঝবেন হয়তো আপনি গর্ভধারণ করেছেন। গর্ভধারণের 11তম লক্ষণ হচ্ছে মাথা ব্যথা হওয়া। অনেকেই খেয়াল করে থাকেন যে প্রজেস্টেরন হরমোন বাড়লে তাদের মাথা ব্যথা হতে শুরু করে। এ মাসে যদি হঠাৎ করে খেয়াল করেন পিরিয়ডের আগ দিয়ে আপনার মাথা ব্যথার তীব্রতা বেড়ে গিয়েছে, তবে হতে পারে এটি আপনার গর্ভধারণের লক্ষণ। 12তম লক্ষণ হচ্ছে সার্ভিক্সের পরিবর্তন। সার্ভিক্স সাধারণত আপনার যোনির ভিতরে গোল ডোনাটের মতো একটি অংশ। গর্ভধারণ করলে এই সার্ভিক্সের মুখটি বেশ ভেজা ভেজা, তুলতুলে নরম হয়ে থাকে এবং এটি উপরের দিকে উঠে থাকে, যেন
বাচ্চাকে সুরক্ষা দিতে পারে। 2 আঙ্গুলের মধ্যে দিয়ে যোনির ভেতরে আঙ্গুল প্রবেশ করালে যদি সহজে সার্ভিক্সটি না ধরা যায় এবং ধরা গেলে যদি বোঝা যায় এটি খুবই নরম হয়ে আছে, ভেজা ভেজা হয়ে আছে, তবে বুঝে যাওয়া যেতে পারে যে আপনি গর্ভধারণ করেছেন বলেই এমনটা হয়েছে। তবে এই পরীক্ষাটি করলে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। 13তম লক্ষণ হচ্ছে মাড়ি দিয়ে রক্তপাত। অনেকেই হয়তো খেয়াল করেন যে গর্ভধারণ করার পরে তাদের শরীরে রক্ত চলাচল অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে শরীরের কোনো জায়গায় অল্প টোকা লাগলেই রক্তপাত হয়। মাড়ির ক্ষেত্রেও ব্যাপারটি তেমন হয়। দাঁত মাজতে গেলে মাড়িতে হালকা একটু আঘাত লাগলেই প্রচুর রক্তপাত হতে থাকাও গর্ভধারণের একটি লক্ষণ। 14তম লক্ষণ হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাওয়া। কারো কারো গ্যাসের সমস্যা থাকে না, কিন্তু গর্ভধারণ করার পরে খাবার হজম হতে অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। 15তম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে কনস্টিপেশন হওয়া বা ডায়রিয়া হওয়া। এটি দুটি ভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। কেউ কেউ খেয়াল করেন গর্ভধারণ করলে তাদের প্রচুর পরিমাণে কনস্টিপেশন হয়, অর্থাৎ মল সহজে বের হতে চায় না। কেউ কেউ আবার হঠাৎ করে ডায়রিয়ার শিকার হয়ে যান। এই 15টি লক্ষণের মাঝে কটি লক্ষণ আপনার মাঝে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারা গর্ভধারণ করলেন সেই সুখবরটি আমাদেরকে দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। Till then, goodbye and take care.